পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছিলেন 1,23,099 জন পয়গম্বরকে পাঠিয়েছিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 1,23,099 জন নবী রাসূল পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এক এক রকমের মুজিজা দিয়ে দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এক এক নবীকে এক এক রকমের মুজিজা দান করেছেন। এই যে এতগুলো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছেন কাদের জন্য? আমাদের হেদায়েতের জন্য, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এক একজন নবীকে এত সুন্দর চেহারা দান করেছিলেন যে বিগত পৃথিবীতে ওনার মতো চেহারা ওয়ালা মানুষ আর পাওয়া যায় না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন নবী পাঠিয়েছেন এই জমিনে যার লাঠির ইশারায় সাগরের পানিগুলো ভাগ হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে এমন পয়গম্বর জমিনে পাঠিয়েছিলেন যে মৃত মানুষকে জীবিত করে ফেলাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন আমরা সৌভাগ্য প্রথম এই যে 1,23,099 জন নবী রাসূলকে পাঠাইলেন, তার মধ্যে আমার আপনার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ করে পাঠাইলেন। আল্লাহু আকবার। হাদিসের ভিতরে আসছে 1,23,000 যদি নবী রাসূলকে এক জায়গায় রাখা হয় আর আমার মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে হাদিসের ভিতরে এসেছে 1,23,099 জন নবী রাসূলের চেয়েও আমার আপনার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজন সব চাইতে বেশি। আল্লাহু আকবার। তাহলে একবার চিন্তা করে দেখেন কত বড় সড়, কত ক্ষমতাওয়ালা, কত একজন ভদ্র আমরা পয়গম্বর পেয়েছি। আল্লাহু আকবার। হাশরের ময়দানে যখন বিচারের কাজ করানো হবে, যখন বিচার করা শুরু করা হবে, যখন সমস্ত নবী করিম সমস্ত পয়গম্বর যার যার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে, তখন আমার নবীজিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আমার বন্ধু, ওগো আমার হাবিব, আপনি বসেন। আপনি কেন বসেন না? সিংহাসনে বসেন। বসে থেকে আপনার উম্মতকে আপনি জান্নাতে নিয়ে যান। আল্লাহু আকবার বলবেন না, কিন্তু আমার নবীজি বললেন না, গো আল্লাহ, আমি সিংহাসনে বসবো না, মালিক। আমি যদি সিংহাসনে বসে যাই আমার উম্মত কত মানুষ জাহান্নামে পড়ে আছে, আমার উম্মত কত জায়গায় আটকে আছে, কত জায়গায় কষ্ট করছে। আমি যদি আজকে সিংহাসনে বসে যাই তাহলে আমার উম্মতকে কে বাঁচায়ে জান্নাতে নিয়ে যাবে? আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন কত বড় সর্বভদ্র, কত আমরা ভাগ্যবান, কেমন নবী আমরা পেয়েছি যে নবীর ওসিলা করে আমাদের হিসাবটা অতি সংকীর্ণ হয়ে যাবে। আল্লাহু আকবার।